আপনিও এই দোয়া পরে আপনার সন্তানরে ফু দেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন আইনিন লাম্মা। বাস এতটুকু। আউযু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, হাম্মা, প্রত্যেক অনিষ্ট বিচরণকারী যত প্রাণী আছে এই প্রাণীদের অনিষ্টতা থেকে, ওয়া মিন আইনিন লাম্মা, প্রত্যেক হিংসুক চোখ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। এটা বলে বাচ্চাদের শরীরে ফু দিবেন, নিজের শরীরে ফু দিবেন। আল্লাহর নবী হাসান হুসাইনের শরীরে ফু দিতেন আর বলতেন, ইব্রাহিম নবী অবিকল এই দোয়াটা পরে ইসমাইল এবং ইসহাক নবীকে ফু দিতেন। হিংসুকের হিংসা থেকে বাঁচার 2 নাম্বার উপায় ঝাড়ফুঁক করা। কিছু পড়বেন, এইভাবে ঝাড়ফুঁক করবেন। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। 1 নাম্বার, তিরমিজি শরীফের 972 নাম্বার হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না জিবরাইল আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলেন। আসার পর বললেন, ইয়া মুহাম্মদ ইশতাকাইতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থ? নবীজিরে প্রশ্ন করলেন, আপনি কি অসুস্থ? আল্লাহর নবী জবাব দিলেন, নাম, হ্যাঁ আমি অসুস্থ। এবার জিবরিল আমিন কি বলছে দেখেন, যদি পারেন মুখস্থ রাখেন, বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি আপনারে ঝাড়ফুঁক করতেছি। জিবরিল আমিন নবীজিরে ফু দিতেছে। মিন কুল্লি শাইইন ইউযিকা, সমস্ত এমন জিনিস থেকে যেই জিনিস আপনাকে কষ্ট দেয়। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করি। মিন কুল্লি শাইইন ইউযিকা, প্রত্যেক ওই জিনিস থেকে যেই জিনিস আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক অনিষ্ট বান্দা থেকে আমি আপনার কাছে আপনাকে ফু দিতেছি। প্রত্যেক বান্দার অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। এরপরে কি করে দেখেন, ওয়া মিন আইনিন হাসিদ, হিংসুক চোখ থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। শেষে জিবরিল বলে, বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা, আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতেছি, আল্লাহ আপনাকে সুস্থ বানায় দেন। এটা যদি পারেন বাচ্চার শরীরে ফু দিবেন। জিবরিল আমিন নবীজিরে ফু দিছে, আপনারা অবিকল এই দোয়া পরে ফু দেন, আল্লাহ ওই বাচ্চাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা। এটা হলো পুরা দোয়া। দৃষ্টান্ত নাম্বার 2, বুখারী শরীফের 3371 নাম্বার হাদিস, 3371 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআব্বিজুল হাসান ওয়াল হুসাইন, নবীজি হাসান হুসাইনকে ফু দিতেন। ফু দেওয়ার সময় আল্লাহ নবী বলতেন, ইন্না আবাকুমা কানা ইউআব্বিজু বিহা ইবনাহুমা ইসমাঈল ওয়া ইসহাক। নবীজি সাল্লাল্লাহু ইবনাইহি ইসমাঈল ওয়া ইসহাক, আল্লাহর নবী বলেন হাসান হুসাইনকে ফু দেওয়ার সময় বলেন, ও হাসান আর হুসাইন, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইউআব্বিজু বিহা ইসমাঈল ওয়া ইসহাক, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল এবং ইসহাককে আমি তোমাদের 2 জনকে যেইভাবে ফু দেই, ইব্রাহিম নবী তার 2 সন্তানকে এইভাবে ফু দিতেন। ইব্রাহিম নবী ফু দিতেন ইসমাঈল আর ইসহাক নবীকে কিভাবে, যদি পারেন দোয়াটা মুখস্থ রাখেন। ইব্রাহিম নবীও এই দোয়া পড়তেন, আমাদের নবী এই দোয়া পড়তেন, আপনিও এই দোয়া পড়ে আপনার সন্তানকে ফু দেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন আইনিন লাম্মা। বাস এতটুকু। আউযু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, হাম্মা, প্রত্যেক অনিষ্ট বিচরণকারী যত প্রাণী আছে এই প্রাণীদের অনিষ্টতা থেকে, ওয়া মিন আইনিন লাম্মা, প্রত্যেক হিংসুক চোখ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। এটা বলে বাচ্চাদের শরীরে ফু দিবেন, নিজের শরীরে ফু দিবেন। আল্লাহর নবী হাসান হুসাইনের শরীরে ফু দিতেন আর বলতেন, ইব্রাহিম নবী অবিকল এই দোয়াটা পরে ইসমাঈল এবং ইসহাক নবীকে ফু দিতেন। আউযু বিকালিমাতিল্লাহ, বুখারী শরীফের বর্ণনা, 3371 নাম্বার হাদিস, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই হলো দোয়াটা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।